যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। আমরা ৩২,০০০ আন্তনগর ট্রেনে প্রতিদিন যাত্রার সুযোগ করে দিতে পারি। ঈদ উপলক্ষে আরও ২৫% বৃদ্ধি করে ৪০,০০০-এর মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারি। বাট লক্ষ লক্ষ যাত্রী বাই ট্রেন যাওয়ার ইচ্ছা আছে, তো সেই ম্যানেজমেন্টটা একটু চ্যালেঞ্জ। তো সেই ম্যানেজমেন্টের কেমন চলছে, কিভাবে যাচ্ছে সেটা দেখতে এখানে আসা। তো আমি অনির্ধারিতভাবে গিয়েছি যে কোন ট্রেনটাতে যাব, কিভাবে যাব, কখন যাব, এরকমভাবে একেবারে নির্ধারিত ছিল না। যে ট্রেনটাতে আমি উঠলাম, দুটি ট্রেন, তো আমার কাছে পরিবেশ, যাত্রীদের সন্তুষ্টি বেশ ভালো মনে হয়েছে। পরিচ্ছন্নতা, ফ্যানগুলি চলছে, সিট বা অন্য জায়গায় খুব বেশি সিটিং ক্যাপাসিটি অনুসারেই যাচ্ছে। যদিও আমরা ক্যাপাসিটির বাইরেও কিন্তু 25% টিকিট আমাদের দিতে হয়েছে যাত্রীদের চাহিদা বিবেচনা করে। তো তারপরও আমার কাছে মনে হয়েছে যে না, সব কিছু স্মুথলি চলেছে। সকাল থেকে আমি যতটা জানি যে 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল, সেটাও একটা অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে, সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। তো সেই কারণে সেখানে গিয়ে আবার আমাদের ট্রেন দিয়ে নিয়ে আসতে হয়েছে, রিলিফ ট্রেন দিয়ে তাকে আবার নতুন করে সচল করে নিয়ে আসতে হয়েছে। ওই কারণে একটু দুটা ট্রেন সম্ভবত ডিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে। না, গতকালকে যেটা হয়েছিল সেটা আমার মনে হয় কালকের মধ্যে আমরা অনেকটা ম্যানেজ করে ফেলেছি। আপনি দেখবেন ম্যানেজ করে ফেলেছি। আজকে যেটা হয়েছে, আজকে আবার হয়েছে। আজকে যেটা সকালে হয়েছে সেটা আমাদের আজকের কারণ, আর গতকালকে যেটা হয়েছিল সেটা গতকালকেই শিডিউল আবার রিফর্ম হয়ে গিয়েছে, জায়গায় চলে আসছে। না, আমরা তা মনে করছি না, আমরা মনে করছি আজকের মধ্যে সেটা ম্যানেজ হবে, আমরা তো মনে করছি। ট্রেন আছে, স্পেয়ার লোকোমোটিভ এবং আদি আছে, সেইটা আমরা ওখানে আমরা শিফট করেছি, যার জন্য ম্যানেজ হয়ে যাবে। আমি আপনাকে বলি, আমাদের সেই 1930, 40, 45 সালের ট্রেন লাইন আছে এবং দীর্ঘ দিনের সেই লোকোমোটিভ কোচ আছে। যে হারে আমাদের চাহিদা, সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা ধরুন লোকোমোটিভ, কোচ, এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। এতটুকু আমরা এনশিওর করতে পেরেছি। বাকিটা চ্যালেঞ্জ। আমি আবারও বলছি, আমাদের ব্যবস্থাপনা আমরা সর্বোচ্চ মনোযোগ রেখেছি, কিন্তু যেমন এই বললাম আপনাকে যে ট্রেন লাইনের উপর খড় নাড়ছে কিলোমিটার টু কিলোমিটার, সেখানে ওটা সরাতে গিয়ে, নিবৃত্ত করতে গিয়ে জনগণ ক্রোধ হয়ে আমাদের মারধর করে, ট্রেনের কর্মচারীদের, এরকম একটা অবস্থা তো আছে। আবার সমস্ত স্টেশনগুলি সিকিউর না, তাকে একেবারে আবদ্ধ করা যায়নি, প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করবেন সেটাও করা যায়নি। তো এরকম একটা ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি। আমি মনে করছি স্বস্তি হবে। আর পরিবেশের অনেকটা উন্নতি হয়েছে। যাত্রীরাও আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল, এখন যে কোনো সময় হচ্ছে সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিটটা বিক্রি হয়েছে, সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। সবসময় তদারকি আছে, অনলাইনের ভিত্তিতে যে আগে নক করেছে তাকে আমরা টিকিটটা দিতে সক্ষম হয়েছি। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি, তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। আমরা মনে করছি সেটা করতে পারছি। হ্যাঁ, কতটা আছে আমাদের অলরেডি স্যার? 82-83 আছে, আরো একটা দুটো যোগ হলে আমরা মনে করেছি 85 থেকে 86টা লোকোমোটিভকে আমরা যদি এখানে ফাংশন করতে পারি যাত্রায়, তাহলে আমরা যে টিকিটটা দিয়েছি, ছেড়েছি যাত্রীদের জন্য, সেটা বহনে খুব বেশি সমস্যা হবে না, স্মুথলি এই যাত্রা করা।